গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। আঞ্চলিক শক্তির ভারসাম্য, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে ইরানের নেতৃত্ব ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। আপনার দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী বলা হয়েছে, ৩৬ বছরের এই দীর্ঘ শাসনামলের শেষ ভাগে এসে তিনি বহুমাত্রিক সংকটের মুখে। অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক পরিস্থিতির অবনতি এবং অভ্যন্তরীণ অসন্তোষজনক তার নেতৃত্বকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, ইরান বর্তমানে একই সময়ে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট এবং বাণিজ্য সীমাবদ্ধতা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। ২০২৪ এবং ২০২৫ সালে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা চললেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ একাধিক প্রতিবেদনে জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে তাদের পর্যবেক্ষণ চলছে। ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি উন্নয়নের অংশ, তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক প্রেক্ষাপটেও পরিস্থিতি সংবেদনশীল। ২০২৪ সালে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিনিময়ের ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক সংলাপ জোরদার করার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি সাময়িকভাবে বৃদ্ধি করলেও আনুষ্ঠানিকভাবে জানায় তাদের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। একই সময়ে তারা বৃহৎ আকারে সরাসরি সংঘাতে জড়াতে চায় না বলেও জানায়। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয় না, তবু প্রতিরক্ষা প্রস্তুতি ও কূটনৈতিক বার্তা সমান্তরালভাবে চলছে। এ প্রেক্ষাপটে যে কোনো সময় যে কোনো ধরনের বক্তব্য সাধারণ সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণের অংশ, নিশ্চিত ঘোষণা নয়। অভ্যন্তরীণ পর্যায়ে অর্থনৈতিক চাপ ও সামাজিক অসন্তোষ সরকারের নীতিগত সমন্বয় আনতে বাধ্য করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যদিও সরকারি পক্ষ বলছে তারা আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে কূটনৈতিক অগ্রগতি, পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং আঞ্চলিক সমঝোতার উপর। সরাসরি সংঘর্ষের ঝুঁকি নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে নিশ্চিত কোনো চূড়ান্ত সামরিক অভিযানের ঘোষণা নেই। সব মিলিয়ে বলা যায়, ৩৬ বছরের দীর্ঘ নেতৃত্বের এই পর্যায়ে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং আঞ্চলিক প্রভাব তিনটি ক্ষেত্রেই সমন্বিত চাপ তৈরি হয়েছে। তবে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি এবং বৈশ্বিক শক্তিগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। পরিস্থিতির প্রতিটি দিক আমরা যাচাই করা তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরছি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে যুক্ত থাকুন।